চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে এবং আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে পথ অবরোধ বাম ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই এর। অবরোধের আগে একটি প্রতিবাদ মিছিল করা হয় সংগঠনের পক্ষ থেকে। তৃণমূল সরকারকে বাতিলের দাবিতে বামপন্থীরা লড়বে। শিক্ষা ব্যবস্থাকে আইসিইউতে বানাচ্ছ কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিচ্ছ কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। রাজ্যের শিক্ষা অযোগ্য দুর্নীতি রাজ্য সরকারকে বাতিলের দাবিতে বামপন্থীরা লড়বে। অবিলম্বে অযোগ্য তৃণমূল সরকারকে উৎখাতের দাবি জানিয়ে বামপন্থীরা লড়বে। মাসের পর মাস কেটে গেল, স্বচ্ছ শিক্ষকদের তালিকা প্রকাশ করতে ব্যর্থ হলো কেন? ব্যর্থ শিক্ষামন্ত্রী ব্যর্থ অসুর জবাব চাই, জবাব দাও। রাজ্য শিক্ষা ব্যবস্থাকে অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদ থেকে দাবি জানিয়ে বামপন্থীরা লড়বে। অবিলম্বে অযোগ্য যুব এবং তাদের মেরুদণ্ড শিক্ষকেরা সবাই একসাথে পুলিশ অফিসার তার দায়িত্ব নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বিক্ষোভ প্রতিবাদে আন্দোলন বন্ধ রাখার জন্য আমরা একটু পরিবর্তন করেছি, আমরা পথে নেমেছি। আপনারা জানেন গোটা বাংলা জুড়েই আজকে যোগ্য শিক্ষকরা রাস্তায় নেমেছে। আর যোগ্য শিক্ষকদেরকে এ রাজ্যের পুলিশ, মমতা ব্যানার্জির দালাল যারা, তারা হচ্ছে পিটিয়েছে। আমাদের ছাত্র যুব এসএফআই, ডিওএফআই, এবিপিটি এর পক্ষ থেকে আজকে আমাদের এই কর্মসূচি। তার মূল দাবি যে যোগ্যদেরকে স্কুলে ফেরাও। রাজ্য সরকার বলছে তার হাতে ওএমআর সিট আছে। আমাদের প্রশ্ন বক্তব্য, যোগ্যদের হাতে ওএমআর সিট তুলে দিক, যাতে যোগ্যরা তার স্কুলে যেতে পারে। এবং তার সাথে যারা চাকরি চুরি দোকান খুলে বসলো 2011 সালের পর থেকে, তাদের বিরুদ্ধে অবিলম্বে সিবিআই হতে পারে, ইডি হতে পারে, গোয়েন্দা হতে পারে, তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই দাবিতে আমাদের আজকে কর্মসূচি। আমাদের কর্মসূচি আজকে মূলত ডিআই অফিস ছিল। ডিআই অফিস বন্ধ থাকার জন্য আমরা এই এলআইসি আমরা অবরোধ করি। সুমিত অধিকারী, ডিওয়াইএফআই জেলা সম্পাদক।